नमस्कार बंधुरा एसबी एकाडेमिक सेंटर प्रत्येक छात्र छात्री के स्वागत। आज के माध्यमिकेर 2025 साले राय मार्टिन प्रश्नविचित्रा भलिউম 2 सल्व कराচ্ছি। এটা কিন্তু আমাদের মডেল কোশ্চেন সেট কিন্তু 9, ঠিক আছে। তো আজকে আমি মডেল কোশ্চেন সেট 9 সলভ করব। রোমান 1 বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 5000 টাকার সমূল চক্রবৃদ্ধি 6050 টাকা। তো তোকে এটা অ্যান্সারটা কী হবে সেটা তোমাদের দেখাচ্ছি। অ্যান্সার হবে 2 বছর। এটাও দেখিয়ে দেবো। রোমান 2তে 3x² - 4x + 2 দ্বিঘাত সমীকরণটির x² ও x0 সহায়ক যোগফল কত হবে এটা, এবং এই 3, 4 দেখা যাক। এই প্রত্যেকটা প্রশ্ন আমি টু দ্য পয়েন্ট তোমাদের আমি সলভ করে দেবো। অ্যান্সারগুলো দেখতেই পারছো। মডেল কোশ্চেন সেট 9 অঙ্কটার সময় কিন্তু আমরা ধরেছি, ঠিক আছে। n বছর, সুদের হার 10%, আসল পি 5000 টাকা, সমূল চক্রবৃদ্ধি সুদ আসল 6050 টাকা, যেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। প্রশ্ন অনুসারে P1 + R/100 ব্র্যাকেট ক্লোজ n = a, পি এর মান 5000 ব্র্যাকেট ক্লোজ 1 + r এর মান 10 আছে, 10/100 = 6050। তো জাস্ট আমি এখানে 5000টা এখানে বসিয়ে দিয়েছি, 6050টা উপরে বসিয়েছি। কাটাকাটি করলে আছে 121/100, ঠিক আছে। বুঝতে পারছো আমি কী বলছি? তাহলে নজর করা যাচ্ছে এখানে লসু করলে কত হবে? 11/10 হবে। 11/10 হবে। এখানে এন আছে 121 মানে কি 11, 100 মানে 10, মানে 11/10 হোল স্কোয়ার। এটা যদি বেস যদি কেটে যায় তাহলে কী হবে? এন সমান কত হবে? 2 বছর হবে, ঠিক আছে। কী হবে? 2 বছর হবে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের দেখা যাক। আমাদের বলেছে রোমান 2তে বলেছে 3x² - 4x + 2 দ্বিঘাত সমীকরণের x² ও x0 এর সহায়ক কত হবে? এর সহায়ক কিন্তু যোগফল হবে কিন্তু 3 + 2 কত হবে? 5 হবে, ঠিক আছে। কি বলছি তাহলে দেখো, x² সহায়ক কত? 3, x0 সহায়ক কত? 2। এই দুটোকে যোগফল কত হবে? 5 হবে। অ্যান্সার কী হবে? 5 হবে। ওকে। আমাদের পরের অঙ্ক রোমান 3 অঙ্ক। প্রদত্ত চিত্রে ও বৃত্তের কেন্দ্র AB = AC, কোণ ABC 32 ডিগ্রি হলে কোণ BDC এর মান কত হবে? তো দেখো সি এর অ্যান্সার হবে 64 ডিগ্রি। তো দেখো ছবিটা তো আঁকা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি AB = AC, ও কেন্দ্রে বৃত্তের AD ও BC পরস্পর ও বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে। কোণ AOB = কোণ BOD = DOC এবং COA 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে কোণ ABC = 32 ডিগ্রি এবং ADC = 32 ডিগ্রি। তাহলে BDC = কত হবে? 2 ADCর মান কত? 32 গুণ 2 কত হবে? 64 ডিগ্রি, ঠিক আছে। রোমান 4-এর প্রশ্ন sin 45 ডিগ্রি + cos 45 ডিগ্রি √x হলে x এর মান কত হবে? তো দেখো sin 45 ডিগ্রি + cos 45 ডিগ্রি = √x। মানগুলো sin 45 ডিগ্রি মান 1/√2, cos 45 ডিগ্রি মান 1/√2, লসু করে কী হবে? 2/√2 = √x। তো বুঝতে পারছো আমি ডাইরেক্ট করণে নিরসন করেছি। 2√2 এটা কেটে গেলে √2 থাকছে, √x = √2, √2 কেটে গেলে x = 2। ওকে। আমাদের পরের অঙ্ক 5 দাগের অঙ্ক। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তো ধরি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য r একক। শর্তানুসারে 3 গুণ 4/3 πr3, মানে কি গোলকের আয়তন কী আছে? 4/3 πr3, তার সঙ্গে 3 গুণ বলেছে, এবং বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে? 4πr²। তো যাই হোক, আমরা পাই আউট করেছি, 3 কেটেছি, 4 কেটেছি, মানে কি 4πr³ = 4πr², আর সমান কত হবে? r = 1। এবং এখানে যে অঙ্কটা আছে দেখো, পরিসংখ্যা বিভাজনে চলরাশি x 5, 12, 16, 20, 23, পরিসংখ্যা 7, 6, 8, 4, 5। সমাধানটা করেছি দেখো। প্রথমে চলরাশি পরিসংখ্যা fi(xi), প্রথমে 5, 12, 16, 20, 23, 7, 6, 8, 4, 5, তাই তো। 5 × 7 = 35, 6 × 12 = 72, 18কে 6 দিয়ে 16কে 8 দিয়ে গুণ করলে 128, 20-র সঙ্গে 4 গুণ করলে 80, 23-এর সঙ্গে 5 গুণ করলে 115, যোগ করে কত হয়েছে? 430। যোগ করে কত? 430। তো যৌগিকরের ফর্মুলা কী আছে? সিগমা fi(xi/সিগমা fi
কাটাকাটি করলে কত হচ্ছে 43/3, কত থাকছে 43/3। ওকে, পরের প্রশ্ন 2 রোমানন 500 টাকা 12 মাস খাটলে 2000 টাকা কত মাসের লভ্যাংশ সমান হবে? ধরি 2000 টাকা এক্স মাস কাটে, প্রশ্নানুসারে এক্স গুণ 2000 সমান সমান 500 গুণ 12। তো এখানে দেখো 0 0 এখানে কাটিং ফাটিং করে এটা হচ্ছে 4, 3 4 12, পরে 3 থাকছে, অর্থাৎ অ্যান্সার কী হবে 3 হবে। অ্যান্সার কী হবে 3 মাস হবে। ঠিক আছে, 3 মাস হবে। ওকে, আমাদের পরের অঙ্ক √2 + √3 এবং √2 - √3 এর মান কত হবে? তো দেখো a + b * a - b মানে কি, a² - b²। √2 কেটে গেলে 2 থেকে, √2 কেটে গেলে 3 থেকে, 2 থেকে 3 বাদ দিলে কত হবে -1 হবে। যেহেতু 3টা বড়, 3-এর সামনে মাইনাস আছে, তার জন্য মাইনাস হবে। ঠিক আছে, আর একটা অঙ্ক আছে রোমান 2 এর অঙ্ক। দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে, দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলি কী হবে সমান হবে, অনুরূপ কোণগুলি কী হবে সমান হবে। ঠিক আছে, পরের অঙ্ক আমাদের 4 দাগের অঙ্ক cos⁴ θ - sin⁴ θ 2/3 হলে 1 - 2 sin θ এর মান কত হবে 2/3 হবে। তো দেখো এখানে কি করেছি আমরা, এখানে করেছি a² - b² করেছি cos² θ + sin² θ, আর এখানে কি আছে cos² θ - sin² θ সমান 2/3। তো এখানে কি আছে cos² θ + sin² θ মানে কি 1 গুণ cos² θ - sin² θ। তাহলে আমরা কি জানি যে এই যে cos² θ - sin² θ 2/3। তাহলে কি আছে এখানে আমরা কি করছি 1 - sin² θ sin² θ, তাই তো। cos² মানে কি, cos² θ মানে কি 1 - sin² θ, তাই কী থাকবে 1 - 2 sin² θ সমান 2/3। ওকে, 5 দাগের অঙ্ক একটি চোঙের তল সংখ্যা x, প্রান্তিক সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z হলে x + y + z এর মান কত হবে? তো দেখো তল সংখ্যা 2টি, প্রান্তিক সংখ্যা 3টি, শীর্ষবিন্দু 0 মানে কোনো কিছু নেই, x + y + z মানে 2 + 3 + 0, অ্যান্সার কত হবে 5 হবে, 5 অ্যান্সার। এটা তো জানো যে এর এই তত্ত্বের সংখ্যাগুরু মান তো জানো 15 আছে, অ্যান্সার 15ই হবে। 3 রোমানন বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকা t বছরের সুদ আসল 2p + PRT/100 সত্য না মিথ্যা? দেখো সত্য হবে, দেখাচ্ছি সুদের হার r/2, আসল 2p টাকা, সময় t বছর, সুদ সমান কিসে PTR/100। ক্যালকুলেশন করে কি পাচ্ছি PRT/100 পাচ্ছি, সুদ আসল 2p + PRT/100 মানে সত্য আছে। রোমান 2 এর অঙ্ক 4x² + 4 3p - 1 ব্র্যাকেট ক্লোজ x + p + 7 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য করলে p এর মান কত হবে? তো দেখো অঙ্কটা টুকেছি, এর মান 4, b এর মান এটা, c এর মান এটা। তা আমাদের বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি, একটা বীজ আলফা এবং এর অনন্য 1/α। তা কী করছে আলফা গুণ 1/α, ঠিক আছে, সমান c/a, তাই তো c/a। c এর মান এটা বসিয়েছি, p + 7 এবং এর মান কত 4, তার মানে কি আছে p + 7 সমান 4, p সমান 4 থেকে 7 বাদ দিকে তো কত হবে -3 হবে, অর্থাৎ এটা কী হবে, এটা কিন্তু অঙ্কটা কিন্তু সত্য হবে। ঠিক আছে, রোমান 3 অঙ্ক ABCD রম্বসের দুটি খণ্ড AC ও BD, AC² + BD² সমান 2AB², এটা মিথ্যা হবে, কারণ AC² + BD² সমান কী হবে AO × OC + BO × OD, তাই গেছে এখানে ক্যালকুলেশন করে কিন্তু মিলছে না, পুরোপুরি ফলস আছে, অর্থাৎ মিথ্যা। ঠিক আছে, 4 অঙ্ক cos 43 ডিগ্রি x বাই রুটের ভিতরে x² + y² হলে sin 47 ডিগ্রি সমান y বাই রুটের ভিতরে x² + y², এটা সত্য না মিথ্যা? তো দেখো মিথ্যা। cos 43 ডিগ্রি, cos মানে এটাকে জাস্ট সাইনে 47 নিয়ে যাচ্ছি, cos 90 ডিগ্রি - 47 ডিগ্রি সমান কী হবে sin 47 ডিগ্রি সমান x বাই রুটের ভিতরে x² + y², অর্থাৎ কী আছে এটা কী হবে, এটা কিন্তু হবে তোমাদের কী হবে মিথ্যা হবে। ঠিক আছে, এবং পরের যে অঙ্কটা আছে এটা কিন্তু 5-এর যে অঙ্ক আছে, 5-এর অঙ্ক কিন্তু সত্য হবে। ঠিক আছে, একটি সমকোণী চৌপলের প্রতিটি বাহু দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে
কর্ণের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, এটা সত্য আছে। কী হবে? এটা সত্য আছে। ওকে, সত্য। ওকে, তো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি এটা কিন্তু সত্য হবে। 6 অঙ্ক n যদি যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যমা n/2 তম ও n/2 - 1 তম হবে। এটা কিন্তু মিথ্যা আছে, কারণ তোমরা কি জানো যে আমাদের ফর্মুলা আছে 1/2 n/2 তম প্লাস ব্র্যাকেটের মধ্যে n/2 + 1 তম, আমাদের ফর্মুলা এটা। তার মানে পুরোপুরি মিথ্যা আছে, অঙ্কটা পুরোপুরি ভুল আছে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? আর নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 সলভ করাচ্ছি। এটা কিন্তু আমাদের পেজ নম্বর কিন্তু দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি তোমাদের পেজ নম্বর কিন্তু 569 নম্বর পেজ। ঠিক আছে, এবং আমাদের মডেল কোশ্চেন সেট কিন্তু কত বলো তো? 9। তো দেখো আমি এখান থেকে কিন্তু 1 দাগ, 2 দাগ, 3 দাগ, ঠিক আছে, সমস্ত অঙ্কগুলো করে দিয়েছি। এবার আমি 4 দাগের প্রশ্নগুলো সলভ করাবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ রোমানন, কোনো আসল তার 5 বছরের সবৃদ্ধিমূল্যের 5:6 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে নির্ণয় করতে হবে। এটা রোমান 2 অঙ্কটাও দেখাচ্ছি আমি। কোনো দ্রব্যের মূল্য 4% হারে বৃদ্ধি পায়, দ্রব্যটির বর্তমান মূল্য যদি 6,250 টাকা হয়, তাহলে কত বছর পর দ্রব্যটির মূল্য এত টাকা হবে। ঠিক আছে, তো দেখো এই দুটো অঙ্ক তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো দেখো মডেল কোশ্চেন পেপার 9 আছে। মনে করে আসল 5x, সুদ আসল 6x। সুদ সমান সমান কী হবে? 6x থেকে 5x বাদ দিলে কটা x থাকে? একটা x থাকে। সময় কত আছে? 5 বছর আছে, তাই তো। আমাদের ফর্মুলা কী আছে? আমাদের ফর্মুলা আছে ইন্টারেস্ট সমান সমান PTR/R, মানে 100, অর্থাৎ সুদ সমান সমান আসল গুণ সময় গুণ সুদের হার বাই 100। আয়ের মান x বসে গেছে, ইন্টারেস্ট, পি এর মান 5x, টি এর মান 5, আর এর মান r। তো এক্স কেটে দিলাম। ঠিক আছে, তো 100-র সঙ্গে এখানে কোনো কিছু নেই, মানে কি 100কে 100 এর এদিকে কত আছে? 5 × 5 = 25 আর, তাই তো। তাহলে আর সমান সমান কী হবে? 100কে 25 দিয়ে ভাগ করলে কত হবে? 4% হবে। ঠিক আছে, রোমান 2 এর অঙ্কটা পড়েছি। তো দেখো আসল কিন্তু 6,250 টাকা, সুদের হার 4%, চক্রবৃদ্ধি সুদ এ দ্বারা প্রকাশ করছি 6,760 টাকা প্রশ্ন অনুসারে। ঠিক আছে, পি ব্র্যাকেটের মধ্যে 1 + r/100 ব্র্যাকেট ক্লোজ, n সমান সমান এ। পি এর মান বসিয়ে দিয়েছি, আর এর মান 4 বসিয়ে দিয়েছি, বাই 100, এর মান কত আছে? 6,760 টাকা বসিয়ে দিয়েছি। তো এখানে কাটাকাটি করে 25 আসছে। 25 1 + 1/25 মানে কি 26/25 হয়ে যাচ্ছে লসগু করলে। আর এখানে কি করেছি? এখানে 625 টা এর নিচে বসিয়েছি, অর্থাৎ 676টা উপরে বসিয়েছি। ঠিক আছে, মানে কত? 26/25 হোল স্কোয়ার, মানে কি 26/25 হোল স্কোয়ার, তাই তো। অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি এটা যদি কেটে যায় তাহলে কী থাকছে? এটা কেটে গেলে কী থাকছে? সরি, এটা না, এটা কেটে গেলে কী থাকছে? n সমান সমান 2 বছর। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এর 50% মানে 50/100, বি এর 20% মানে 20/100, সি এর কত বলেছে? সি এর কত আছে? 12.12% মানে 25/2 গুণ নিচে কিন্তু এই 100টা কিন্তু নিচে আছে। ঠিক আছে, বুঝতে পারছি, এই 100টা কিন্তু নিচে আছে। 1 সেকেন্ড, এই 100টা কিন্তু নিচে আছে। ঠিক আছে, কাটাকাটি করলে কত থাকছে? 4 থাকছে। a/50 × 100, 5 × 100, a/2 সমান সমান b/5 সমান সমান c/8, অর্থাৎ a:b:c সমান সমান কত আছে? 2:5:8, তাই তো। 2:5:8, ঠিক আছে। 4 দাগের যে অঙ্ক আছে 1/x + 1/y প্রপোর্শনাল 1/x + y, তো জাস্ট এখানে আমি k ≠ = 0 ধরেছি। ঠিক আছে, তাহলে আমরা কি নজর করে দেখতে পারছি? এখানে নজর করে দেখতে পারছি x + y দুটো থাকছে, x + y, এখানে কি থাকছে? k × xy থাকছে, মানে কি x + y এর হোল স্কোয়ার সমান সমান kxy, তাই তো। তাহলে ফর্মুলা কি আছে? x - y এর হোল স্কোয়ার -4xy সমান সমান kxy। x - y এর হোল স্কোয়ার, এই -4xy এদিকে কী হয়েছে? +4xy হয়েছে। x - y এর হোল স্কোয়ার সমান সমান কী আছে? xy কমন নিলে কি থাকছে? k + 4 থাকছে, তাই তো। তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে x + y/x - y এর হোল স্কোয়ার, আর এখানে থাকছে kxy/xy কেটে গেলে কী থাকছে? k/k + 4 থাকছে। ঠিক আছে,
দেখতে পাচ্ছ তোমরা। এবার এটাকে কিন্তু আমরা পি ধরে নিয়েছি, ঠিক আছে, পি ধরে নিয়েছি। তার মানে কী দেখছে, P+1 P-1 যোগ ভাগ, এখানে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, ঠিক আছে। এক্স এক্স কেটে গেছে, ওয়াই ওয়াই কেটে গেছে, 2x/2y, 2 কেটে গেল। তার মানে কী থাকছে, এক্স প্রপোর্শনাল ওয়াই প্রুভড, অর্থাৎ কী আছে P+1 আর P-1 কী হবে, নট ইকুয়াল টু 0 হবে, তাই তো। কী বলছে বুঝতে পারছো, অর্থাৎ এই যে P+1 আর P-1 নট ইকুয়াল টু কী হবে, 0 হবে, ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু প্রমাণিত হয়েছে। আমাদের রোমান 5-এর অঙ্ক দেখতে পাচ্ছ, TRQ কিন্তু 40 ডিগ্রি, TRQ, ঠিক আছে, TRQ মানে এইটা 40 ডিগ্রি বলেছে, এবং ও বৃত্তের কেন্দ্র আর বিন্দুতে PQ স্পর্শ করেছে, ঠিক আছে, PQ কী করেছে, স্পর্শ করেছে। তাহলে PRS এর মান কত, তাই তো। তো দেখো অঙ্কটা আমি এখানে করে দিচ্ছি, যেহেতু অঙ্কটা এখানে খুব সুন্দর করে টোকা আছে, রোমান 5-এর অঙ্ক। তো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে TRS আর SRT, ঠিক আছে, এই যে TRS যেটা বলেছে আমাদের, ঠিক আছে, TRS মানে এইটা, ঠিক আছে, TRS বা TRS বা এটাও তো লিখতে পারি যে SRT, এই দুটোই কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে, এটা লিখবে, ঠিক আছে, 90 ডিগ্রি, TRS এবং SRT এটা কি আছে 90 ডিগ্রি, ঠিক আছে, লিখবে ভালো করে। কিন্তু এটা লেখার পরে তারপর লিখবে আমরা PRS এর মানটা পাবো, PRS, ঠিক আছে, এর মানটা যদি পাই তাহলে কত হবে, 180 ডিগ্রি থেকে বিয়োগ হবে 180 ডিগ্রি মাইনাস কী মান আছে, একটা ছিল 90 ডিগ্রি, মানে SRT তোমরা বসাতে পারো, ব্র্যাকেট দিলাম SRT, ঠিক আছে, এটা আছে, আর একটা কী আছে, SRT আছে, TRQ, TRQ, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। তা কত আছে, 180 ডিগ্রি মাইনাস কত হবে, এর মান হচ্ছে কত, 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, ঠিক আছে, সমান কত হবে, 180 ডিগ্রি মাইনাস কত হবে, 130 ডিগ্রি, সমান কত হবে, 150 ডিগ্রি। না শুধু 50 ডিগ্রি, 150 ডিগ্রি কেন হয় বাবা, শুধুমাত্র 50 ডিগ্রি থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু 50 ডিগ্রি, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো। চলো আমাদের পরের অঙ্ক, আমাদের 5-এর অঙ্ক, না 5-এর অঙ্ক হয়ে গেছে, 6-এর অঙ্ক, ঠিক আছে, এক সেকেন্ড। 6-এর অঙ্ক কী বলেছে, যে প্রদত্ত চিত্রে এক্সের মানটা নির্ণয় করো, ঠিক আছে, এক্সের মানটা আমাদের নির্ণয় করতে বলেছে, তাই তো। যদি এক্সের মানটা যদি আমাদের নির্ণয় করতে বলে তাহলে আমরা কী করতে পারি, আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা কি বলো তো, যে আমরা দেখতে পাচ্ছি যে বি কোণ আর ডি কোণ, ঠিক আছে, বি কোণ আর ডি কোণ সব মিলে কত হবে, 180 ডিগ্রি হবে। তার মানে কি আছে, কোণ বি শর্টকাট করে দেবো কি, আচ্ছা এরকম করে দিই, কোণ ABC যোগ কোণ ADC কত হবে, 180 ডিগ্রি হবে, তাই তো, 180 ডিগ্রি হবে। তাহলে ABCর মান কত হবে, ABC সমস্যা একদম ডাইরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ, 180 ডিগ্রি মাইনাস ADC, 180 ডিগ্রি মাইনাস ADCর মান কত, 130 ডিগ্রি, কত হবে, 50 ডিগ্রি হবে, কত হবে, 50 ডিগ্রি হবে, তাই তো। বুঝতে পারছো, ভালো করে টুকে নাও, আমি কিন্তু তোমাদের কিন্তু 7-এর অঙ্কটা করছি, ঠিক আছে, ভালো করে টুকে নাও। তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে BACর মান কিন্তু BAC, ঠিক এইটা, এটা কিন্তু 90 ডিগ্রি, তাই তো, যে BAC সমান কত, 90 ডিগ্রি আছে। তাহলে ACBর মানটা কত আছে, ACB সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস কত, 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, কত হবে, 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, 140 ডিগ্রি মানে কত, 40 ডিগ্রি হবে, অ্যান্সার কত হবে, 40 ডিগ্রি হবে, ঠিক আছে। বুঝতে পারছো আমি কী বলছি। এবার আমরা পরের অঙ্কটা করছি, 8-এর অঙ্কটা করছি, যে cos আলফা সমান 5/13, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি cot আলফা প্লাস কোসেক আলফার মানটা বলেছে 1.5। তো দেখা যাক অঙ্কটা করবো, তার আগে পরে এই অঙ্কটাও দেখে নিচ্ছি, 9 দাগের অঙ্কটা। 4 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা
এর ক্ষুদ্রতম কত হবে। ঠিক আছে, এই দুটো অঙ্ক আগে তোমাদের ফটাফট আগে দেখিয়ে দিই। তো আমরা দেখতে পাচ্ছি কস মানে কি, কস বলছে 5/13, 5/13 মানে কি ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, ভূমি বাই না অতিভুজ বাই ভূমি, তাই তো, বা ভূমি বাই অতিভুজ, সেরকম কস মানে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, ভূমি বাই কী হবে, অতিভুজ হবে। ঠিক আছে, এখানে লিখেছি, ভালো করে দেখো। আমি অন্য একটা কথা বলছিলাম, ঠিক আছে, সেজন্য আমি বলছি ওটাই, যে অ্যান্সার কী হবে। এখানে কী আছে, কস মানে কি ভূমি বাই অতিভুজ, তার মানে কী আছে লম্বর মানটা বেরোবে, এবির মানটা বেরোবে, তাই তো। তাহলে এখানে কী আছে, লম্ব এবি সমান কী, এবি সমান কী আছে, অর্থাৎ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাই তো। অতিভুজ স্কোয়ার মানে কি এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, তাহলে কী আছে এবির মানটা বেরোবে। তা 13 স্কোয়ার মানে কি 13 বা এখানে কে ধরেছি, ঠিক আছে, কে ধরেছি, কারণ এগুলো কে ধরবে, নাহলে কিন্তু অঙ্ক পাবে, নম্বর পাবে। বিভিন্ন স্যারের কিন্তু এই কে ধরে না জন্য কিন্তু নম্বর পুরো 3-3 দেয় না, আবার বেশিরভাগ স্যার দিয়ে দেয়, সেটা কোনো ব্যাপার না, এখন তোমার কর্তব্য দেওয়া। ঠিক আছে, তার মানে কী আছে 169 কে স্কোয়ার মাইনাস 25 কে স্কোয়ার, বিয়োগ করলে কত হবে 144 কে স্কোয়ার, মানে 12 কে, কী হবে 12 কে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ভূমিটা কী আছে 12 কে। ওকে, এবার দেখো কট মানে কি, কট মানে বলতে বোঝানো হয়েছে ভূমি বাই লম্ব, বসিয়েছি। কোসেক মানে কি, কোসেক মানে বলতে বোঝানো হচ্ছে অতিভুজ বাই কত আছে লম্ব, বসিয়ে দিয়েছি। কে কে বোথ সাইড থেকে কেটে দিয়েছি, সব জায়গা থেকে লসগু করে কত হচ্ছে 5 + 13/12, মানে 18/12। ক্যালকুলেশন কত কত পেয়েছি 1.5। তো দেখো ক্লাস 10-এ পড়ো, তোমাদের আর এইগুলো কী দেখাবো, একটা ভাগ অঙ্ক। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। নেক্সট অঙ্ক কী আছে, তো দেখতে পাচ্ছ 4 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা, এখানে ফর্মুলা ফেলেছি, a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা ফেলেছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 0-র থেকে বড় এবং সমান। ঠিক আছে, 0-র থেকে বড় কিন্তু সমান, তো এটা আমি বসিয়েছি। এবং 4 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা মাইনাস 2 গুণ 2 মানে 4, মানে এইদিকে গেলে কী হবে +4 হয়ে যাবে, অর্থাৎ 4 ক্ষুদ্রতম। একদম সহজ অঙ্ক, কী বোঝাবো করে দিয়েছি, পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। ওকে, তো আমরা এখানে আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে 10-এর অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এ এবং পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে এস দ্বারা প্রকাশ করেছে, এবং তির্যক উচ্চতা এল হলে s²/a/l² এর মান নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখা যাক এই অঙ্কটা কী করে করি, এবং তার সঙ্গে তোমাদের 11 দাগের অঙ্ক, সম ব্যাসার্ধ ও সম উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। তো দেখো এই দুটো অঙ্ক তোমাদের আমি ফটাফট করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এইগুলো খাতায় টুকে নাও। ওকে, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করেছে πr² বর্গ একক, পার্শ্বতলের ক্ষেত্রফল এস দ্বারা প্রকাশ করেছে πr² বর্গ একক। ঠিক আছে, s²/a/l²। তো দেখো আমি এস এর মান বসিয়ে দিচ্ছি πrl, আর এর মান কী আছে, এর মান হচ্ছে πr², এখানে কি আছে l² বসিয়ে দিয়েছি, তাই তো। তো একটা কাজ করো, দেখো এখানে আমি করলে কী থাকছে πr² l² থাকছে, আর নিচে কী থাকছে πr² l² থাকছে, অর্থাৎ কেটে গেলে কী থাকছে 1 থাকছে। ঠিক আছে, এর অ্যান্সার হবে 1। ওকে, আমাদের যে 11 দাগের অঙ্ক আছে, চোঙের আয়তন πr² এইচ ঘন একক, অর্ধগোলকের আয়তন 2/3 πr³ r = এইচ। এখানে বলে দিয়েছে যে উচ্চতা এবং ব্যাসার্ধ সমান, তো চোঙের আয়তন πr² এইচ ইজ টু গোলকের, এটা অর্ধগোলকের আয়তন 2/3 πr³। ঠিক আছে, 2/3 πr³ বসিয়ে দিয়েছি। তো দেখো আর এর মান এইচ আছে, অর্থাৎ এইচটা কী হয়েছে আর হয়ে গেছে, তো πr³ কেটে যাচ্ছে, কী থাকছে 1:2/3, অর্থাৎ ক্যালকুলেশন করলে কত থাকছে, ক্যালকুলেশন করলে থাকছে 3:2 থাকছে, কী থাকছে 3:2 থাকছে। ওকে, তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে রাশিবিজ্ঞানের যে সিস্টেম আছে সেটা করা হয়েছে, সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই আর = এক্স বার। জাস্ট এর মানটা বসিয়ে দিয়েছি, সিগমা এফ এর মানটা বসিয়ে দিয়েছি, আর = আর যেটা আছে এক্স বারের মান সেটা বসিয়ে দিয়েছি। তো এখানে যোগ করে কত হচ্ছে, যোগ করে টোটাল হচ্ছে 18, 40, 40, 88, 52, যোগ করলে হচ্ছে 238, আর এদিকে কী থাকছে 9p, এখানে বসিয়ে দিয়েছি। আর নিচে কী আছে সিগমা এফ এর মান কত আছে 31 + p, তাই তো। তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে 9p + 238 = 248 + 8p, তাই তো। তো এখানে কি আছে 9p থেকে 8p বাদ দিলে কী থাকে, একটা p থাকে, আর এটা বাদ দিলে কত আছে 10 থাকে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে 10। অ্যান্সার কী হবে 10 হবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক।
প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত, যেভাবে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে, আমি খুবই খুশি। তোমাদের সাপোর্ট এবং তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। আর তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আজকে এসবি একাডেমিক সেন্টার কিন্তু দ্রুত বেগে কিন্তু সামনের দিকে এগিয়ে চলছে। থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য, এইভাবে ভালোবাসা পাওয়ার জন্য। আমি আশা করি তোমাদের আরও অনেক কিন্তু তোমাদের আমি সাজেশান, নোটস এবং সব কিছু দেবো, ঠিক আছে? তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, এটাই আমার তোমাদের কাছে একটা অনুরোধ রইল। আর আশা করি প্রত্যেকটা ছেলে মেয়ে এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকবে এবং এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? বাই, টাটা, ভালো থেকো তোমরা সবাই মিলে।